এই লোকটা যদি একবার সংসদে যায়, আশা করি আর একটা মাজার চট্টগ্রামের বুকে এবং তথা বাংলাদেশের বুকে যদি ভাঙে, অ্যাটলিস্ট সংসদে দাঁড়ায়, এই লোকটা প্রতিবাদ করবে, সেটা আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি। ঠিক কিনা বলে? এই কারণে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য লোক পাঠানো হচ্ছে, একটাই কারণ, সে হচ্ছে মাজার বিদ্বেষী মানুষ। এই 5ই আগস্টের পরে 200-র অধিক মাজার ভেঙেছে, শহীদ রইসুদ্দিনের বিচার পাই না। আমার প্রথম আমি আসার সাথে সাথে এই মাজার জিয়ারত করলাম। জিয়ারত করে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এবং সবাই আমাদের সুন্নি এবং সুফি তরিকার লোক দেখে আমার সত্যি খুবই গর্ববোধ হচ্ছে। এই এলাকায় সব সুন্নি এবং সুফিদের লোক। যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি শুধু 1 থেকে 2 মিনিট আমার সংক্ষিপ্ত বক্তব্য দিব, কতগুলা পিক পয়েন্ট আপনাদেরকে বলবো। আচ্ছা, সবাই কি বলে? ওনারা সবাই কি বলে? বাংলাদেশের 95% সব নাকি মুসলমান। ঠিক কথা, ঠিক। কিন্তু দেখেন, বাংলাদেশের 95% মুসলমান হওয়া সত্ত্বেও বিগত 100 বছরে ওরা রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারে নাই। কেন পারে নাই? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুফিজমে বিশ্বাস করে না, অলির মাজারকে বিদ্বেষ করে, তারা আগামী 100 বছরে ইনশাআল্লাহ ক্ষমতায় যাইতে পারবে না। শাহজালাল, শাহপরান, গাউসুল আজম মাইজভান্ডার এবং বাইজিদ বুস্তামির বাংলাদেশ, এই দেশে যদি এই সুফিরা না আসতো, তাহলে আপনারা আর আমার পূর্বপুরুষ কেউ মুসলমান হতেন। আপনারা এটাকে আপনারা স্বীকার করেন? আমাদের তো ভাইয়া এমপি, মন্ত্রী, মিনিস্টার প্রয়োজন ছিল না। যে যে দরবারগুলোতে যায় সবাই প্রধানমন্ত্রী আর প্রাইম মিনিস্টারের কম না। ঠিক না? মাইজভান্ডারে কি মন্ত্রী মিনিস্টার যায় না? মাইজভান্ডারে কি না? তাই কারণে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য লোক পাঠানো হচ্ছে, একটাই কারণ, সে হচ্ছে মাজার বিদ্বেষী মানুষ। এই 5ই আগস্টের পরে 200-র অধিক মাজার ভেঙেছে, শহীদ রইসুদ্দিনের বিচার পাই নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। মাইনুদ্দিন সাবিত অনেক দিন ধরে মাইজভান্ডারের খেদমত করছে, আপনারা সবাই জানেন। দরবারের খেদমত করছে, সুফিয়ানার খেদমত করছে, সুন্নিদের খেদমত করছে। আমি ওকে বিগত 6 থেকে 7 বছর ধরে পার্সোনালি চিনি। এই লোকটা যদি একবার সংসদে যায়, আশা করি আর একটা মাজার চট্টগ্রামের বুকে এবং তথা বাংলাদেশের বুকে যদি ভাঙে, অ্যাটলিস্ট সংসদে দাঁড়ায়, এই লোকটা প্রতিবাদ করবে, সেটা আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি। ঠিক কিনা বলেন? তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাই সুন্নিদের সাথে থাকবেন, সুফিদের সাথে থাকবেন, আমাদের তরিকতের সাথে থাকবেন। সবাইকে আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।